নুন ঝাল চর্তা, এরই নাম ভর্তা। স্বাদে গন্ধে বাঙালিয়ানা, একবার এই ভর্তা খেলে সারা জীবন মুখে স্বাদ লেগে থাকবে, কথা দিচ্ছি ইনশাল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটা ভর্তা রেসিপি দেখার জন্য। আজ আমি বটবুটির ভর্তা তৈরি করে দেখাবো। এইখানে আমি বেশ কিছু বটবুটি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে বটবটির দুই সাইড আমি আগে থেকে পরিষ্কার করে কেটে নিয়েছি। এবার এই বটবটিগুলো আমি এক সাইডের সমান করে নিচ্ছি। এবার একটা ছুরির সাহায্যে এই বটবটিগুলো আমি কেটে নিব। দেখে বুঝতে পারছেন ঠিক কী পরিমাণ সাইজ করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছোট বড় করতে পারেন। আর সেম প্রসেসেই কিন্তু সম্পূর্ণ বটবটি কেটে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও করতে পারেন। দেখতে দেখতে সম্পূর্ণ বটবটি কেটে নিয়ে তারপর ফিরে আসলাম। এবার আমি বাদ বাকি উপকরণগুলো নিয়ে নিচ্ছি। আর দেখে বুঝতে পারছেন এখানে আমি কি কি উপকরণ নিয়েছি। এবার আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। চুলায় একটা কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষা তেল। তেলটা এবার গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিতে হবে এখানে বেশ কিছু রসুনের কোয়া। আপনারা চাইলে রসুনের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো রসুনগুলো দিয়ে সাথে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজগুলো। এখানে আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ টুকরো করে কেটে দিয়েছি। আর টুকরোগুলো অবশ্যই একটু মোটা করে কাটতে হবে। এবার আমি একটা খুন্তির সাহায্যে পেঁয়াজ ও রসুনগুলো নেড়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুন 50% ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে মাঝারি সাইজের একটা টমেটো। সেই সাথে দিয়ে দিচ্ছি আমি প্রায় 5 থেকে 6টা কাঁচা লঙ্কা কুচি। লঙ্কাগুলো একটু বড় সাইজ করে কেটেছি, দেখেই বুঝতে পারছেন। এবারে এই উপকরণগুলো একটু সময় নিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট ভেজে নিলেই কিন্তু হবে। তো দেখতে দেখতে কিন্তু আমার উপকরণগুলো ভাজা হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন। ঠিক এই পর্যায়ে এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা বটবটিগুলো। সম্পূর্ণ বটবটিগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার খুন্তির সাহায্যে বটবটিগুলো আমি নেড়েচেড়ে মিলিয়ে দিচ্ছি। প্রায় 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। এতে করে বটবটির মধ্যে যে একটা কাঁচা ফ্লেভার থাকে সেটা কিন্তু চলে যাবে। 2 মিনিটের মতো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো পানি। বটবটিটা যাতে পানির মধ্যে ডুবে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন এখানে আমি ঠিক কী পরিমাণ পানি ব্যবহার করেছি, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। এবার আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এখানে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে বটবটিটা সেদ্ধ করে নেব। জাল করে নিতে হবে প্রায় 3 থেকে 4 মিনিট। ফিরে আসলাম 4 মিনিট পর। তো আমার বটবটির সম্পূর্ণ পানি কিন্তু শুকিয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। বরবটিগুলো আমি বাটনার মধ্যে নিয়ে নিলাম। এবার বাটনার সাহায্যে বরবটিগুলো প্রথমে আমি একটু বেটে নিব। এই কাজটা আপনারা ব্লেন্ডারেও করতে পারেন, আবার চাইলে আপনারা পাটার উপরেও করতে পারেন, আবার চাইলে হাত দিয়েও এই ভর্তাটা তৈরি করে নিতে পারবেন। দেখেই বুঝতে পারছেন বটবটিটা কত ভালো করে সেদ্ধ হয়েছে। আর সেদ্ধ করার সময় আপনারা চাইলে এখানে হলুদ ও লবণ ব্যবহার করতে পারেন। এতে করে কিন্তু বটবটির কালার আরও সুন্দর আসে। কিন্তু ভর্তার টেস্ট কিন্তু সব সময় উপকরণের উপর নির্ভর করে, আর সেই সাথে সিক্রেট টিপসের উপর। দেখতে দেখতে কিন্তু আমাদের বটবটিগুলো বাটা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। ঠিক এই পর্যায়ে এখানে আমি বেশ কিছু সিক্রেট উপকরণ ব্যবহার করব। দিয়ে দিচ্ছি প্রথমে আমি লবণ। আমি কিন্তু এখানে আগে কোনো লবণ ব্যবহার করিনি। সেই সাথে দিয়ে দিচ্ছি আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি ও বেশ কিছু ধনিয়া পাতা। এই ধনিয়া পাতাটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম। ইতিমধ্যে কিন্তু সেই ভিডিওটা অনেকেই দেখেছেন। প্রায় 15 দিন হয়ে গেছে, এতেও কিন্তু ধনিয়া পাতার কালার একটুও নষ্ট হয়নি, দেখেই বুঝতে পারছেন। তো ধনিয়া পাতাটা দিয়ে আমি খুব ভালো করে এবার মিশিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে এসে এখানে আরও একটি উপকরণ মেশাতে হবে, সেটা হচ্ছে সরিষা তেল। আমি এখানে 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি
সিক্রেট উপকরণ, সেটা হচ্ছে লেবু। 1 স্লাইস লেবু নিয়ে এখানে আমি 1 চা চামচ লেবু জুস দিয়ে দিচ্ছি। লেবুটা ব্যবহার করার কারণে ভর্তার টেস্ট যেমন দ্বিগুণ বেড়ে যাবে, আর সেই সাথে কিন্তু দীর্ঘ সময় ভর্তাটা ভালো থাকবে। গরমের মধ্যে ভর্তাটা যেহেতু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, সেজন্য একটু লেবু দিয়ে রাখবেন, সহজে কিন্তু ভর্তাটা নষ্ট হবে না। তো সম্পূর্ণ ভর্তা আমি একটা মিক্সিং বলে তুলে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। তো ভর্তাটা দেখতে কিন্তু মাশাআল্লাহ লোভনীয় হয়েছে। আর একবার হলেও কিন্তু এই ভর্তাটা তৈরি করে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে। এই ভর্তাটা আমি সম্পূর্ণ কাঁচামরিচ দিয়ে করেছি, আপনারা চাইলে এই ভর্তার মধ্যে শুকনো মরিচও ব্যবহার করতে পারেন। গরম ভাতে এরকম একটা ভর্তা থাকলে কিন্তু খেতে হয় দুর্দান্ত। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজ আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।